প্রিয় ভাইয়েরা, আমরা মাহফিলে রাজনীতি করতে আসি নাই, আমরা তাফসীর করতে আসছি, আমরা হাদিস থেকে কথা বলতে আসছি। তবে যদি আপনি শুধু আয়াতের তর্জমাই বলেন তাহলে আপনি প্রকৃতপক্ষের মুফাসসির হতে পারেন নাই, আপনি হচ্ছেন পাঁচটা মুফাসসির যারা হক কথা বলতে ভয় পায়। না না, রাজনীতি মানে আমি আসলে কোনো রাজনীতি দলের সঙ্গে জড়িত নই, আমি কোনো রাজনীতি আসলে কিন্তু করি না, কোনো দলে আমার নাম নাই। তবে হ্যাঁ, দেশে আগামীতে নেত্রী আসবে, তবে নেত্রী মানে মেয়ে নেত্রী না। আমাদের যে নেতা হবে সে পুরুষ হবে, আদর্শবান হবে, ইমাম হওয়ার যোগ্যতা রাখবে, খতিব হওয়ার যোগ্যতা রাখবে। সবাই ঠিক কিনা বলেন যুবক ভাইরা? এই কথা যদি শুনে মনে হয় রাজনীতির বক্তব্য, তাহলে আপনার ইমানেও সমস্যা, চরিত্রেও সমস্যা আছে। আমরা দেখেছি আগে কোরআনের মাহফিলে আমাদের আলোচকরা হক কথা বললেই বলা হতো রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ, ঠিক কিনা বলে? ওই দিনটা এখন আসলে আর নাই। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের নাম শুনছেন না আপনারা সবাই? আহা, মানুষটা কি সুন্দর তাফসীর পেশ করতেন, কত সুন্দর মার্জিত ভাষায় তিনি কথা বলতেন। উনি প্রায় একটা কথা বলতেন যে আমাদেরকে মৌলবাদ বললে আমরা রাগ করি না। এর কারণ হচ্ছে মৌল, এই ডানে বাবুরা কথা বলো না, এই যে সোনামণিরা, সোনামণি একদম চুপ থাকো, নতুন আসছে নাকি রে, কথা বলো না, আমার কথায় মনোযোগ দেন। উনি বলতেন যে মৌলবাদ এই শব্দ আসছে মূল থেকে। বলেন সবাই, কি থেকে? মূল থেকে। মূল মানে হচ্ছে আল্লাহ, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূল মানে হচ্ছে আল্লাহর কোরআন, মূল মানে হচ্ছে আল্লাহর হাবিব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এটাই হচ্ছে মূল। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দেন তারা হচ্ছেন সবাই আগাবাদী। এবার বলেন তো, গাছের আগায় বেশি শক্তি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? না, এটা ঠাকুর গায়ের সাউন্ড হয় না। আরে ঠাকুর গায়ের মানুষ আমরা, আমি তো আগেও দেখেছি এটা কাপুরুষের সন্তান নয়, সব বিপুরুষের সন্তান ঠাকুর গায়ের যুবক ভাড়া, ঠিক কিনা বলেন? আওয়াজ তো আসতে কেন? বলেন সবাই, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? তো সাইদি সাহেব বলতেন তোমরা থাকো গাছের আগায়, মারামারি বেশি কইরো না, বাড়াবাড়ি বেশি কইরো না। 16 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা। ওই দিল্লি গিয়েই তারা পড়েছে। এখান থেকে স্পষ্ট প্রমাণ, যারাই যুগে যুগে ইসলামকে দমন করতে চেয়েছে, ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, তারা ইসলামের একটা চুল বাঁকা করতে পারে নাই, বরং তাদের 14 কোষ নির্বংশ হয়ে গিয়েছে যুবক ভাড়া, ঠিক কিনা বলেন? আর একটা ছোট্ট কথা বলেই আমি আমার মূল যে কথাগুলো বলার নিয়ত করেছি বলার চেষ্টা করব আজকে, সেটা হচ্ছে প্রিয় ভাইয়েরা আমার, আগামীতে দেশে নির্বাচন হবে, অবশ্যই প্রধানমন্ত্রী চেঞ্জ হবে, নতুন কেউ আসবে। তবে আমাদের পক্ষ থেকে দুইটা দাবি আমরা পেশ করতে চাই। আশা করছি, আই হোপ এভরিওয়ান উইল গো টু অ্যাগ্রি, সবাই আপনারা একমত হবেন বলে আমার আশা। প্রথম কথা হচ্ছে, আগামীতে আপনার যদি একমত হন আমাকে ঠিক বলে সমর্থন দিবেন। যেহেতু এটা রেকর্ড হচ্ছে, আমরা দেখবো যে কত মানুষ এখানে একমত হতে পারছেন। আগামীতে নির্বাচন হবে, দেশে কোনো একজন প্রাইম মিনিস্টার হবেন। তবে আগামীতে এই দেশে আমরা কোনো নারীকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই না। কথা কি আপনারা দ্বিমত না একমত? শুধু যে নারীকে চাই না, পুরুষকেই চাই শুধু, ব্যাপারটা এরকম নয়। এখানে আর একটা ব্যাখ্যা আছে, এটা হচ্ছে 2 নাম্বার কথা। সেটা হচ্ছে আমরা শুধু পুরুষ চাই না, কথা আমি আবারও রিপিট করছি, আমরা শুধু পুরুষ চাই না, আমরা এমন একজন পুরুষকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই যিনি প্রধানমন্ত্রীও হবেন, পাশাপাশি তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি এতটা যোগ্যতা সম্পন্ন হবেন যে তিনি প্রধানমন্ত্রীও হবেন, আবার একই সময়ে তেনার যোগ্যতা এত বেশি হবে যে তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে, ঠিক কিনা বলে? এমন প্রধানমন্ত্রী আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন দেশ দেখার তৌফিক দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন তো, বউ আছে? আচ্ছা, বউ আছে, হাত নামান। আর বউ নাই, সিঙ্গেল কার? তারা একটু হাত তোলো। ও আচ্ছা আচ্ছা, আপনাদের কারো বউ নাই? আচ্ছা আচ্ছা, হাত নামান, হাত নামান, হাত নামান। আমি প্রায় বলি আমার আব্বাজানদেরকে হাতে পায়ে ধরে যে আব্বাজান প্লিজ শীতকালে যুবকদেরকে ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে আমার যুবকদের শীত দূর হবে যুবক ভাই। আর অনেক মেয়েকে দেখলাম আজকে ওয়াজ শুনতে আসছে, অনেক মেয়ে, প্রচুর পরিমাণে মহিলা দেখলাম। আমি প্রত্যেকটা বোনকে বলতে চাই, প্রিয় বোন আমার, তোমার বিয়ের সময় আসলে
ওই টাকাওয়ালা টাকলাকে বাদ দিয়ে চরিত্রবান যুবক দেখে তোমাকে বিয়ে করতে হবে। অনেক মেয়ে দেখবেন টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় যুবক ভাইরা। না, আমার কথা হচ্ছে যেই মেয়ে চরিত্র দেখে বিয়ে করবে সেই মেয়ে তার জীবনে সুখের সন্ধান খুঁজে পাবে, ঠিক কিনা বলে? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমরা 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন প্রিয় বিবাহিত ভাইয়েরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইয়েরা। আমি দেখতে চাই কার জোর কত বেশি। বিবাহিত ভাইয়েরা কাশি দেন, খুব বেশি সাউন্ড নাই। আচ্ছা দেখা যাক কেমন পারেন আপনারা। লিল্লাহি তাকবীর। মোটামুটি সাউন্ড অনেক ভালোই আছে ভাই। আচ্ছা দেখা যাক সিঙ্গেলরা আজকে কতটুকু সাউন্ডে তাকবীর দিতে পারে। সিঙ্গেলরা একটা কাশি দাও। মুরব্বীরা দাঁত কেলায় কেলায় হাসতেছে। আচ্ছা সিঙ্গেল ভাইয়ারা দেখা যাক আপনাদের জোর কত বেশি। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইয়ারা আই এম সো সরি, আপনারা আমাকে মাফ করে দিবেন, আজকে আমার সিঙ্গেল ভাইরাই পাশ করেছে। আচ্ছা এবার সবাই মিলে তাকবীর দিবেন। আমি স্যার সহ আমার ভাইরা সহ স্টেজ ভেঙে তাকবীরের ঠেলায় নিচে পড়ে যাব, ঠিক আছে? সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ঠাকুরগাঁওবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুক। আমরা সকলেই দিল খুলে জবান খুলে পড়ছি আমিন। আজ আমি আসিফ কোরআন থেকে যে পারার থেকে তাফসীর পেশ করব সেই পারার নামটা হচ্ছে 30 নম্বর পারা। বলেন সবাই কত নম্বর পারা? সর্বনাশ, সাউন্ড তো খুব ভালো পাচ্ছি মাশাআল্লাহ। এবার আমরা ঠাকুরগাঁয়ের মাহফিলের ফিল পাচ্ছি। শোনেন, এখানে ক্যামেরাম্যানরা রেকর্ড দিচ্ছে, এটা কালকে কিন্তু আপনি ইউটিউবে পেয়ে যাবেন, আমাদের এখানকার মাহফিলটা পেয়ে যাবেন। তো মুরব্বীরা, যুবক ভাইয়েরা, শেষ পর্যন্ত সাউন্ড থাকবে এতটা হাই ভোল্টেজে যেন প্রত্যেকটা জেলার মানুষ যখন এই ওয়াজটা শুনবে তখন যেন তারা বুঝতে পারে ঠাকুরগাঁয়ের সন্তান আমরা, কাপুরুষের সন্তান নয়, বীরপুরুষের সন্তানগুলো সব এখানে বসে আছে। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। 30 নম্বর পারা। আমরা জাস্ট 2টা আয়াতের তাফসীর পেশ করব, জাস্ট 2টা। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ, এবং এই সূরার জাস্ট 5 এবং 6 নম্বর আয়াতের তাফসীর আজ আমরা পুরো লম্বা সময় ধরে শোনার চেষ্টা করব। আমি আগেই পুরো ওয়াজের একটা ভূমিকা দিয়ে নেই। যারা দাঁড়িয়ে আছেন দাঁড়ায় থাকেন, আমার কোনো আপত্তি নাই। আমি ধমক দেওয়া পছন্দ করি না। জাস্ট এখানে রাজনীতির বক্তব্য দেওয়া নিষেধ আমাকে লিখেছে। মেজাজটা হাই টেম্পার এই জন্য হয়েছে যে এখনও যদি আমরা বাক স্বাধীনতা না পাই, যা মনে চায় না বলতে পারি, তো দেশটা যুবক ভাড়া আবারও স্বাধীন করতে হবে আমাদেরকে, তাই না কথাটা? আমি এই জন্য একটু খেপে গিয়েছি, বাট আই এম সো সরি ফর দ্যাট। আমি ধমক দেওয়া পছন্দ করি না। আমি আসিফ হুজুর মানে হচ্ছে যুবকদের একটা ভালোবাসার জায়গা। তা আমি কোনো মারামারি বা গণ্ডগোল চাই না। আমি ক্ষমা চাচ্ছি, আমার ধমকের জন্য কেউ যদি আমার কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন। আমি এখন যা বলবো মেহেরবানি করে ঠিক বেঠিক না বলে, আবারও বলছি, ঠিক বেঠিক না বলে কি বলছি এটা বোঝার ট্রাই করেন। আমার মুরব্বী আব্বাজান ওদিকে কিছু আছেন, আপনাদের পায়ে আমার হাত, আব্বাজান যারা এসেছেন আপনারা আমার চোখে চোখ রাখেন, আমাকে দেখেন, আমি যা বলি একটু বোঝার ট্রাই করেন। আমি আলোচনার টাইটেল বলছি, টাইটেল মানে আলোচনার মূল বিষয়বস্তু বলছি। আজ আলোচনার মূল বিষয়বস্তুর টাইটেল হচ্ছে কষ্টের সাথেই আছে স্বস্তি। আমি বলবো, আপনারা আমার সঙ্গে রিপিট করবেন। আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে কষ্টের সাথেই আছে। আমার হুজুর ভাইরা বলেছে, আর বেশিরভাগ লোকের সাউন্ড পাই নাই, লেটস ট্রাই এগেন। আমি আবারও জানতে চাই, কষ্টের সাথেই আছে স্বস্তি। এটাই হচ্ছে আয়াতের ট্রান্সলেশন বা তর্জমা। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। তবে এই 2টা আয়াতের তাফসীরে আমি ব্যাখ্যা পেয়েছি মোট 4টা। ঠাকুরগাঁয়ের ভাইরা বলেন সবাই কয়টা?